الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। আজকে সবার প্রধান অতিথির আরেকটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার কথা, তাই সবার মঞ্চে উপস্থিত সবাইকে বক্তব্য দিতে না পারার জন্য আমরা কামালবাজার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি জনাব সাফরান আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 নং কামালবাজার কর্তৃক আয়োজিত বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ভাইয়ের পক্ষ থেকে যুক্তরাজ্য লেস্টার শাখার আর্থিক সহযোগিতা আজকের এই শীত বস্ত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আজকের শীত বস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত 10 নং কামালবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু শীত বস্ত্র অনুষ্ঠান বক্তব্য দেওয়ার কিছু নেই, আপনাদের কাছে দুই একটা কথাই বলবো। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ভাই আমাদের দক্ষিণ সুরমার কৃতি সন্তান। ওনার স্বপ্ন আগামী দিনের দক্ষিণ সুরমা বালাগঞ্জ ফেসিগঞ্জের আসম জনগণের পাশে থাকার জন্য উনি কাজ করে যাচ্ছে এবং আপনারা উনাকে সার্বিক সহযোগিতা করার জন্য উনি সালাম দিয়েছেন। উনি আপনারা পাশে সারা জীবন থাকার জন্য যুক্তরাজ্য বিএনপি সভাপতি তারেক রহমানের নির্দেশে দক্ষিণ সুরমা বালাগঞ্জ ফেসিগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নের শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ওনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করার জন্য। যারা আজকে শীতবস্ত্র নেওয়ার জন্য এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রনেতা দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এনামুল হক মাকু সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নম্বর কামালবাজার ইউনিয়নের উদ্যোগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক ভাইয়ের পক্ষ থেকে আজকের এই ত্রাণ সামগ্রী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি যুক্তরাজ্য লেস্টার বিএনপির সাবেক সভাপতি আল মাহমুদ আরজু ভাইকে, যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন আজকের এই শীতবস্ত্র বিতরণ করার জন্য। তিনি নেতৃত্বে মালিক ভাইয়ের পক্ষ থেকে আজকের এই শীতবস্ত্র আপনাদের কাছে এসেছে। আমরা এই শীতবস্ত্র এই কামালবাজার ইউনিয়নকে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ছোটো ভাই শামীম সহ আজকে যারা এই শীতবস্ত্র আমাদের মাঝে, আমাদের এলাকার গরিবদের মাঝে বিতরণ করার জন্য যিনি দিয়েছিলেন, সেজন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান এমন একটি বাংলাদেশ গঠন করতে চাচ্ছেন যাতে আপনারা এখানে যাতে শীতবস্ত্র নেওয়ার জন্য অপেক্ষা না করতে হয়, এমন একটি বাংলাদেশ উৎপাদন উন্নয়নের বাংলাদেশে রূপান্তরিত করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করব তার প্রচেষ্টাকে সফল করার জন্য এই এলাকার বিএনপি যুবদল ছাত্রদল অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আগামীতে নির্বাচন আসবে, আপনাদের পাশেই যারা সবসময় উপস্থিত থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের এদের এলাকার দুর্দিনে এলাকার সুদিনে আপনাদের পাশেই আছে। আগামীতে যত নির্বাচন আসবে যাতে দানের শীষে যেই আসেন তাকে আমরা নির্বাচিত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে এবং আগামীতে এই এলাকার
ঘাঁটি হিসাবে পরিচয় করিয়ে দিতে হবে বিএনপির ঘাঁটি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, যেহেতু আমাদের প্রধান অতিথি অন্য এখানে প্রোগ্রাম আছে। আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ। আমাদের মধ্যে ছাত্রদল, যুবদল সহ বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তাদের পরিচয় সময় সংক্ষিপ্ত থাকায় তাদের পরিচয় করিয়ে দিতে পারছি না বলে আমরা দুঃখিত। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রনেতা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মহিবুর রহমান মহিব ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নং কামালবাজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মজলুম জননেতা জনাব এম এ মালিক সাহেবের উদ্যোগে আজকের এই শীতপত্র বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, যার মাধ্যমে আজ এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, যার আর্থিক সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, বিশেষ অতিথি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, আমার বড় ভাই শ্রদ্ধাভাজন জনাব আব্দুল লতিফ খান সহ উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ এবং সামনে সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এখানে বক্তৃতার দেওয়ার কোনো অবকাশ নাই, যেহেতু আপনারা এসেছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি সংক্ষেপে একটি কথাই বলবো, আগামীতে এই নির্বাচনী এলাকায় দানের শীষ প্রতীক নিয়ে যেই আসবেন তাকে আমরা নির্বাচিত করে দেশ গড়ার এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে এই এলাকার কৃতি সন্তান জনাব আলী আহমদ আপনাদেরকে সালাম দিয়েছেন এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল লতিফ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 10 নং কামালবাজার ইউনিয়ন শাখার সার্বিক তত্ত্বাবধানে এবং যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান জনাব এম এ মালিক ভাইয়ের সার্বিক সহযোগিতা এবং আজকের প্রধান বক্তা যুক্তরাজ্য লেস্টার বিএনপি আজকের প্রধান অতিথি সাবেক সভাপতি যুক্তরাজ্য লেস্টার বিএনপি শাখার জনাব আল মাহমুদ আরজু ভাই সহ এখানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং অত্র এলাকার সর্বস্তরের এবং বিএনপি পরিবারের আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা মালিক ভাইয়ের পক্ষ থেকে যেখানে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে, আসলে এগুলা দিয়ে আপনাদের খুব বেশি যে শীত নিবারণ করবেন তা কিন্তু সম্ভব নয়। এটা আসলে যে কারণে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ, তা হচ্ছে আপনারা জানেন বিগত 15 বছর যাবৎ এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আমাদের বিএনপি যুবদল ছাত্রদল সহ বিএনপি পরিবারের প্রত্যেকটি জনগণের উপর, প্রত্যেকটি সদস্যের উপরে যেভাবে নির্যাতন, জুলুম, খুন, হত্যা করেছে,
তা এখানে আমি ভাষায় বলতে পারবো না। জাস্ট একটি উদাহরণ দিচ্ছি, আপনাদের এই পাশের কামালবাজারের পাশের ইউনিয়ন বা থানা বিশ্বনাথ, আপনারা সবাই জানেন যে আমাদের সিলেট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব ইলিয়াস আলী ভাই এখন পর্যন্ত নিখোঁজ। কেউ বলতেছে ওনাকে শেখ হাসিনা মেরে ফেলেছে। তার সহকর্মী, তার সাথে থাকা কারের ড্রাইভার জনাব আনসার আলী ভাইকেও নির্মমভাবে তারা, কেউ বলতেছেন হত্যা করেছে, কেউ বলতেছেন মেরে সমুদ্রতে ফেলে দিয়েছে। এভাবে আমাদের বিএনপি পরিবারের উপরে নির্যাতন করেছে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিশেষ করে এখানে আমার যারা বোনরা রয়েছেন, মা বোনরা রয়েছেন, আপনাদের অত্যন্ত প্রিয় একজন মহিলা, প্রিয় একজন নেত্রী, আমাদের সবার প্রিয়, আমাদের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া, যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে কারাবন্দী অর্থাৎ জেলের ভিতর দীর্ঘ 5 বছর এই কুলাঙ্গার শেখ হাসিনা আটকে রেখেছিল। আজকে এ কারণে অত্যন্ত তিনি সুস্থ ছিলেন। তার এই শেখ হাসিনার নির্যাতনের কারণে আজকে তার মারাত্মকভাবে অসুস্থ, যে জন্য আপনারা জানেন গত সপ্তাহে উনি লন্ডন গেছেন চিকিৎসা করানোর জন্য। তাই আপনারা আমাদের এই দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আর আমি যে কথাটা বলেছিলাম যে শীতবস্ত্র কিছু নাই, আজকে আমাদের যুক্তরাজ্য প্রবাসী যারা এখানে উপস্থিত রয়েছেন, তারা এই বেগম খালেদা জিয়ার সালাম নিয়ে এসেছেন আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। এবং তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে আমার এই নির্যাতিত আওয়ামী পরিবারের দ্বারা নির্যাতিত আমাদের এলাকার যে আমরা একসাথে বসবাস করি গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য জাস্ট একটি কম্বল দেওয়ার জন্য। এবং বেগম খালেদা জিয়া বলেছেন ওনার দোয়া করবেন, এই জন্য একটি কম্বল বিতরণ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বিশেষ করে আরেকজন নেতা আমাদের এই বাড়ি আপনাদেরই পাশে আমার তেতলি ইউনিয়নে, এই যে আজকের মালিক ভাই, এই যে ডান দিকে ফটো দেখছেন, উনি এই শেখ হাসিনা যখন ইউরোপে, লন্ডন, আমেরিকা, ফ্রান্স যে দেশে গেছে, তার নির্যাতনের জন্য এতেও তিনি মানে রাগান্বিত ছিলেন। তাকে কোনো জায়গায় স্থান দেয়নি। তাকে লন্ডন যাওয়া মাত্র তারা তাকে প্রতিরোধ গড়ে তুলেছেন এবং তাদেরকে মারাত্মকভাবে লন্ডন থাকতে পারেন এই শেখ হাসিনা। উনিও সালাম দিয়েছেন, হয়তোবা আগামীতে উনি আসবেন দেশে, আসলে আপনাদের সাথে সাক্ষাৎ করবেন মালিক ভাই, আপনাদের পাশের গ্রামের লোক। আর ওনারও সার্বিক সহযোগিতা আজকের অনুষ্ঠান। তাই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, তারেক রহমানের সুস্থতা কামনা করে, আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের সবার সম্মানিত প্রধান অতিথি, যুক্তরাজ্য লেস্টার বিএনপির সংগ্রামী সাবেক সহসভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা, বিশিষ্ট শিল্পপতি, জননেতা জনাব আল মাহমুদ আরজু ভাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সালাম আলাইকুম। আজকে কামালবাজার ইউনিয়নের বিএনপি নেতাকর্মী সবাইকে ধন্যবাদ জানাইছি আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য। আজকের এই কম্বল বিতরণ মালিক ভাইয়ের পক্ষ হইতে আমরা যুক্তরাজ্য লেস্টার বিএনপি আর্থিক অনুদানে কম্বল বিতরণ করতেছি। প্রথমে মালিক ভাই সম্বন্ধে, মালিক ভাই যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং মা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। উনার যে বিএনপির প্রতি যে শ্রম দিয়েছেন উনি বিগত 15-16 বৎসরে যুক্তরাজ্য বিএনপির মধ্যে মালিক ভাইয়ের মতন কেউ সাহসী ভূমিকা কেউ নিতে পারছেন না। তার জন্য মালিক ভাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি এখানতে ধন্যবাদ জানাই। আমাদের বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ লন্ডনে। আপনারা সবার কাছে দোয়া, ওনার সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং উনি সুস্থ হয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেশে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আজকের সময় অনেক কম, আর আরেকটা প্রোগ্রাম আছে মৌলভীবাজারে, ঠিক কম্বল বিতরণ। তো তাই আপনারা সবাইকে ধন্যবাদ। আর আমি আমার বক্তব্য এখানে আর লম্বা করব না। সবার কাছে দোয়া, আমার জন্য দোয়া করবেন, আমার মালিক ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমি আশাবাদী যে মালিক ভাইয়ে এই আসনের মানে যোগ্য প্রার্থী হিসাবে আমি মনে করি। ইনশাল্লাহ আপনারা সবাই উনাকে সাপোর্ট করে যাবেন। আমার বক্তব্য এখানে শেষ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে একটু লেটে ওনার কাজ থাকায় সময় মতো পৌঁছতে পারেননি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাত্রদলের সোনালী অতীত, তুকুর ছাত্রনেতা, তুকুর সাবেক ছাত্রনেতা, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য জনাব মাসুম আলম ভাই উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা কামালবাজার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রধান অতিথি জনাব আল মাহমুদ আরজু ভাইকে কামালবাজার যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি জনাব আল মাহমুদ যুক্তরাজ্য লেস্টার বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আল মাহমুদ আরজু ভাইকে কামালবাজার ইউনিয়ন বিএনপির কামালবাজারে আসার জন্য ওনাকে ক্রেস্ট দিয়ে কামালবাজার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বরণ করা হচ্ছে। প্রটোকলে সমস্যার জন্য আমরা দুঃখিত।
এখন বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি ছাত্রদলের সোনালী অতীত সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা জনাব মাসুম আলম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি আমাদের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের জননন্দিত নেতা বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব এম এ মালিক ভাইয়ের পক্ষ থেকে আজকের এই শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমার আসতে দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জরুরি একটি কাজে আমি আসলে সিলেটের বাইরে ছিলাম। তারপর আমাকে আজকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 17টি বছর এক দুঃসহ যন্ত্রণাময় জীবন অতিবাহিত করে গত 5ই আগস্ট বাংলাদেশের মানুষ হাজারো ছাত্র জনতার রক্ত দিয়ে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, যেটাকে আমরা অনেকেই বলি দ্বিতীয় স্বাধীনতা। আসলে বিগত 17টি বছর স্বৈরাচারিণী শেখ হাসিনা ওয়াজেদের জাতাকলে পৃষ্ঠ হয়ে এদেশের মানুষ কতটা অসহায় ছিল সেটা আপনারা সকলেই দেখেছেন। আর আমরা তার ভুক্তভোগী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী কতটা দুঃসহ জীবনযাপন করেছে এই শেখ হাসিনা ওয়াজেদের বিগত 15টি বছরে, সেটা আপনারা সাক্ষী আর আমরা তার ভুক্তভোগী। কারণ আপনারা দেখেছেন আপনাদের আশেপাশে যারা বিএনপি করে, যারা ছাত্রদল করে, যারা যুবদল করে, শুধুমাত্র বিএনপি করার জন্য, শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবেসে শহীদ রাষ্ট্রপতির আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেছিল বলে আমরা তারেক রহমানের নির্দেশ মেনে শেখ হাসিনা ওয়াজেদের বুট চুরি, ডাকাতি, লুটপাট, হত্যা, লুণ্ঠন, খুন, গুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলেই এই বাংলাদেশে স্ট্রিম রুলার। আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি, আমাদেরকে শেখ হাসিনা ওয়াজেদ গণশত্রু মনে করত। তার শত্রু যদি কেউ থেকে থাকে, সে মনে করত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খালেদা জিয়া থেকে শুরু করে ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেল পর্যন্ত যারা আছে তারা প্রত্যেকেই তার শত্রু। তার কারণ একটাই ছিল, কারণ বিগত 15টি বছর সে ক্ষমতাকে এমনভাবে কুক্ষিগত করেছিল, সে এমনভাবে চেয়েছিল যাতে তার মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় আর কেউ না আসতে পারে। সে 3টি নির্বাচন করেছে, আমরা দেখেছি 2014, 2018, 2024। আমরা 3টি নির্বাচনে দেখেছি। শুধু কারচুপি না, কারচুপি হলে একটা কথা ছিল যে একটা নির্বাচনে কারচুপি হয়। নির্বাচনের 2 মাস আগ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নেতাকর্মী বাড়িতে থাকতে পারে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটার পর একটা মামলা দেওয়া হয়েছে। সত্য ঘটনা দিয়ে মামলা দিলে কথা ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে 1.5 লাখ মামলা হয়েছে। সেই 1.5 লাখ মামলার মধ্যে আমার বিশ্বাস 1,45,000 মামলা হচ্ছে ভুয়া গায়েবী মামলা। গায়েবী মামলা কাকে বলে? যে ঘটনার কোনো অস্তিত্বই নাই, যে ঘটনা ঘটেই নাই, সেই ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একদম শীর্ষ নেতৃত্ব থেকে, মহাসচিব থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাদেরকে আসামি করা হয়েছে। আপনারা বিশ্বাস করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে 1.5 লক্ষ মামলা হয়েছে, 50 লক্ষেরও বেশি আসামি করা হয়েছে। একটি দল যদি এভাবে নিষ্পেষিত হয়, আমার মনে হয় আওয়ামী লীগকে যদি এই নিষ্পেষণ করা হয়, আওয়ামী লীগ 2 দিন পর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে 1.5 লক্ষ মামলা, 50 লক্ষ আসামি হওয়ার পরও এই দলটি মাথা উঁচু করে পর্বতের মতো দাঁড়িয়ে আছে এখনো। এবং আমরা বিশ্বাস করি আপনাদের সমর্থন নিয়ে আগামী দিনে ক্ষমতায় যাবে। সাথী ও বন্ধুরা, শুধু আমরা নির্যাতিত হয়েছি, আমরা তৃণমূলের নেতাকর্মীরা হয়েছে তা নয়। আমাদের দলের বড় বড় নেতা যারা শেখ হাসিনা ওয়াজেদ এবং ভারতের বিরুদ্ধে চক্ষু তুলে দাঁড়িয়েছিলেন, কথা বলেছিলেন বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে, কথা বলেছিলেন শেখ হাসিনাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। তাদেরকে অনেকের হদিস আমরা এখনো জানি না। আমরা জানি না আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী কোথায় আছেন। এই সিলেটের 1 কোটি মানুষের নেতা
যিনি বাংলাদেশের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে গর্ব করে সিলেটের পরিচয় দিতেন, যে ইলিয়াস আলীকে সিলেটের প্রত্যেকটি মানুষ তাদের নেতা মনে করত, যে ইলিয়াস আলীকে জাতীয়তাবাদী পরিবারের সারা বাংলাদেশের লক্ষ কোটি জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের ভবিষ্যৎ মনে করত, সেই ইলিয়াস আলীকে আমরা হারিয়েছি। আমরা জানি না ইলিয়াস আলী এখন কোথায় আছেন। আপনারা জানেন ইলিয়াস আলী যখন ভারতের টিপাই বাদ বিরোধী আন্দোলন করেছিলেন, তারপর পরই ইলিয়াস আলীর উপর নেমে এসেছিল বিভীষিকাময় দুর্যোগ। একের পর এক মামলা হয়েছে, মামলা মোকাবিলা করেছেন, রাজপথে দেখেছেন। তারপরও যখন শেখ হাসিনা ওয়াজেদ দেখেছে ইলিয়াস আলীকে দমানো যাবে না, তখন তার অপকৌশলে আমরা কয়েকদিন আগে জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে, শেখ হাসিনা ওয়াজেদের সরাসরি নির্দেশেই নাকি আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করার পরে সিলেট সহ সারা বাংলাদেশ গর্জে উঠেছিল ইলিয়াস আলীকে মুক্তি দেওয়ার জন্য। আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি প্রান্তে ইলিয়াস আলী মুক্তির জন্য যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনকে দমানোর জন্য হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব সহ অন্যান্য শীর্ষ নেতাদের তখন জেলে নিয়ে যাওয়া হয়েছে, তারপর তারা ইলিয়াস আলীকে ছাড়ে নাই। কেন ছাড়ে নাই? সেটার কারণ একটাই, ইলিয়াস আলী ছিল শেখ হাসিনা ওয়াজেদের আতঙ্ক, ইলিয়াস আলী ছিল ভারতের আতঙ্ক। এই ইলিয়াস আলী যদি ছাড়া পায়, এই ইলিয়াস আলী যদি রাজনীতি করতে পারে, তাহলে শেখ হাসিনা ওয়াজেদের রাজনীতি, ভারতের যে সাম্রাজ্যবাদী নীতি, সেটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। সেজন্য আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছে। আমরা অনতিবিলম্বে ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফেরত চাই। যদি ইলিয়াস আলীকে গুম করার পিছনে শেখ হাসিনা ওয়াজেদ এবং ভারত অথবা অন্য কোনো সংস্থা অথবা আওয়ামী লীগের কোনো নেতা জড়িত হয়ে থাকেন, আমাদের অনুরোধ থাকবে এই সরকারের কাছে, অনতি বিলম্বে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং ইলিয়াস আলীর বর্তমান অবস্থা বাংলাদেশের মানুষকে জানানো হোক এবং আমরা আমাদের প্রিয় নেতাকে অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফেরত চাই। আমাদের এই দাবিটি মেনে নেওয়া হোক। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এখানে আমাদের প্রিয় নেতা মালিক ভাইয়ের পক্ষ থেকে আপনাদের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। মালিক ভাইয়ের কথা আসলে বলার কিছু নেই। মালিক ভাই শুধু সিলেট না, এই বাংলাদেশের পরিচিত একটি মুখ। মালিক ভাই সারা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত একটি মুখ। বিগত 15টি বছর আমরা যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামে আমরা বাংলাদেশের রাজপথে দাঁড়াতে দেয় নাই শেখ হাসিনা ওয়াজেদ। শেখ হাসিনা ওয়াজেদ আমাদের প্রতিটি নেতাকর্মীকে মিছিল মিটিং থেকে ধরে নিয়ে গেছে, আমরা কথা বলতে পারি নাই। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের বাইরে থেকে আমাদের প্রিয় নেতা যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব মালিক সাহেব পৃথিবীর প্রতিটি প্রান্তে যেখানে শেখ হাসিনা ওয়াজেদ পদার্পণ করেছে, সেখানেই তিনি নেতাকর্মীদের নিয়ে গিয়ে শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, বাংলাদেশের বর্তমান অবস্থার কথা তুলে ধরেছেন, বাংলাদেশ যে একটি দুর্বিষহ দিন যাপন করছে বাংলাদেশের মানুষ, সেটা তুলে ধরেছেন। এবং সবচেয়ে বড় কথা, সারা বিশ্বের বুকে আমাদের মালিক ভাইয়ের নেতৃত্বে বহির্বিশ্বে আমরা দেখেছি শেখ হাসিনা ওয়াজেদকে একজন ডিকটেটর, একজন স্বৈরাচার, একজন খুনি, একজন ফ্যাসিস্ট, একজন গুমকারী, একজন দুর্নীতিবাজ, লুটেরা হিসাবে তিনি সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। আর এই তুলে ধরার কারণেই আমরা 5ই আগস্ট দেখেছি সারা বিশ্বের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এদেশের মানুষকে সমর্থন করেছে এবং শেখ হাসিনা ওয়াজেদের পালিয়ে যাওয়াকে তারা সমর্থন করেছে এবং শেখ হাসিনা ওয়াজেদের প্রতি নিন্দা জ্ঞাপন করেছে। এই যে পরিণতি শেখ হাসিনা ওয়াজেদের হয়েছে, তার পিছনে যদি অনেক মানুষের অবদান থেকে থাকে, তাহলে তার অন্যতম অবদান হচ্ছে মালিক ভাইয়ের। আমরা অনুরোধ করব মালিক ভাই এই দলের জন্য, এই দেশের জন্য যা করেছেন, তার উপযুক্ত মূল্যায়ন যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালিক ভাইকে করে। আপনাদের জন্য শীতবস্ত্র বিতরণ আজ আমরা করতে পারছি 15টি বছর পর, নিঃসন্দেহে, নিঃসংকোচে এবং খোলা মনে। কেন পারছি? যেহেতু আমাদের ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে ভারতে চলে গিয়েছে। আমরা জানি এই মুহূর্তে তার কোনো ক্ষমতা নেই আমাদেরকে, আপনাদেরকে কোনো ডিস্টার্ব করার। তো আমরা যে এই শীতবস্ত্র বিতরণ করছি, শুধু মালিক ভাই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল বিত্তশালী নেতাকর্মী, বিভিন্ন ইউনিট আপনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। কিন্তু বিগত 15 বছর আমরা যখন শীতবস্ত্র বিতরণ করতে চেয়েছি, আমরা যখন বন্যার্তদের মধ্যে ত্রাণ দিতে গিয়েছি, আমরা বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াতে গিয়েছি, তখন আমাদের উপর পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই ত্রাণ বিতরণ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, ত্রাণের গাড়ি লুট করা হয়েছে, ত্রাণের গাড়ি আটকে দেওয়া হয়েছে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। ইনশাআল্লাহ এই মুক্ত পরিবেশে আমরা যখন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি, মালিক ভাই দাঁড়িয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ দাঁড়িয়েছেন, ইনশাআল্লাহ আশা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসতে পারে, আগামী নির্বাচনে যদি আপনারা ধানের শীষে ভোট দেন, তাহলে আমাদের এই দল, এই দলের নেতাকর্মীরা আপনাদের জন্য তাদের জীবন উজাড় করে দিয়ে সেবা করার মন মানসিকতা রাখে। ইনশাআল্লাহ আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন, সেই প্রত্যাশাটা আমাদের আপনাদের কাছে থাকলো। আর পরিশেষে একটি কথা বলবো, বিএনপির জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে ইদানিং কিছু মানুষ, কিছু ব্যক্তিত্ব, কিছু মিডিয়া, কিছু ফেসবুক অ্যাক্টিভিটিস, কিছু ইউটিউবাররা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি তথা বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে। এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। কেন থাকতে হবে? বিএনপি একটি বৃহৎ দল, কোটি কোটি নেতাকর্মী রয়েছে, সেখানে 4 জন 5 জন 10 জন 100 জন খারাপ লোক থাকতেই পারে। সেই খারাপ লোকগুলো খারাপ কাজ করলে বিএনপি যদি ব্যবস্থা না নেয় তখন আপনারা বলতে পারেন যে বিএনপি ভালো করতেছে না। কিন্তু এখন থেকে সেই ধরেন জগন্নাথপুর সুনামগঞ্জের কোনো একটা গ্রামে বিএনপির একজন নেতা একটি অপরাধ করে ফেলেছে, সেটা পত্রিকায় যে বড় আকারে আসে, তারপর যখন বিএনপি ব্যবস্থা নেয়, বিএনপি বহিষ্কার করে, বিএনপি তাকে দল থেকে তাড়িয়ে দেয়, আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলে, তখন কিন্তু সেটা আর পত্রিকায় সেভাবে আসে না। তো আপনারা মনে করেন হয়তো বিএনপি খারাপ কাজ করতেছে। বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে 2-4টা মানুষ খারাপ থাকতেই পারে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু বিএনপি যেখানেই দেখেছে কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করেছে, তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। একদম সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত প্রত্যেক জায়গায় যে অপরাধ করেছে তাকে কোনো অবস্থায় বিএনপি ছাড় দিচ্ছে না। আপনারা পত্রিকা খুললেই দেখবেন বড় বড় নেতাদের হয় বহিষ্কার করা হচ্ছে, না হয় শোকজ করা হচ্ছে, না হয় তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে, বিএনপির পরিচয় দিয়ে কেউ যদি কুকর্ম করে, কেউ যদি অপরাধ করে, আপনারা তাকে আইনের হাতে তুলে দেবেন। এর চেয়ে বড় সার্টিফিকেট আপনাদের কাছে আর কি থাকতে পারে? বিএনপি আপনাদের বলছে, বিএনপির শীর্ষ নেতা বলছে, কেউ অপরাধ করে থাকলে সেখানে আমি হই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হন আর আজকের অনুষ্ঠানের সভাপতি হন। যদি কোনো অপরাধ করেন বিএনপির নাম ব্যবহার করে, আপনারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। এই যে আপনাদের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়েছে, এই ক্ষমতা দেওয়ার পরও যারা প্রপাগান্ডা চালায়, যারা মিথ্যা অপবাদ ছড়ায় বিএনপির নামে, তাদেরকে কিন্তু আপনারা রুখে দিতে হবে। আমরা প্রতিটি ঘরে যেতে পারবেন, আপনারা বলে দেবেন বিএনপির বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়ে লাভ নেই। বিএনপি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে। ইনশাআল্লাহ যদি বিএনপি ধানের শীষ মার্কা নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়, আপনাদের জন্য কাজ করবে। আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল, আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যাকে সিলেট 3 আসনে মনোনয়ন করবেন, যাকে মনোনয়ন দেবেন, সেই ব্যক্তিকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার জন্য আমরা একসাথে মিলে কাজ করব এবং বিএনপিকে বিজয়ী করে এই বাংলাদেশের নেতৃত্বে বিএনপিকে নিয়ে আসলে আমাদের জন্য হয়তো একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো। সেই প্রত্যাশা আপনাদের সকলের কাছে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রবাস থেকে এখানে আমাদের শামীম সহ যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, আপনাদের এলাকার সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এভাবে খোলা মনে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ যতদিন থাকবে, আমরা আশা করছি আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে ফিরে আসবে না। সেই প্রত্যাশা নিয়ে আগামী দিনে বিএনপির জন্য শুভকামনা চেয়ে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, সিলেট জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জননেতা জনাব আলী আহমদ সাহেব অসুস্থ, ওনার জন্য দোয়া করার জন্য উনি বলেছেন এবং উনি সালাম দিয়েছেন। আমি আজকে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য এখানে এসেছেন, ওনাদেরকে কামালবাজার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও সুন্দর তথ্যনিবিড় বক্তব্য দেওয়ার জন্য ছাত্রদলের সোনালী ফসল জনাব মাসুলাম ভাইকে আমাদের কামালবাজার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আজকের প্রধান অতিথি যুক্তরাজ্য লেস্টার বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সভাপতি জনাব আল মাহমুদ আরজু ভাইকে ক্রেস্ট প্রদান করছেন কামালবাজার আগুনকে ক্রেস্ট প্রদান করছেন কামালবাজার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। লেস্টার বিএনপির সভাপতি জনাব আল মাহমুদ আরজু সাহেব বাংলাদেশে আসার পরে এই প্রথম কামালবাজারে প্রোগ্রামে এসেছেন, তাই ওনাকে কামালবাজার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছেন কামালবাজার ইউনিয়ন বিএনপি সহ নেতৃবৃন্দ। এটা গুলো নয়, এটা খালাতা বাড়ি খোলা লাগে না। খুললেন না, চলো ঠিক আছে।
আজকের সভার সভাপতির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কামালবাজার ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জনাব হাজী মোহাম্মদ গুলজার আলী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপির সভাপতি ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালেক ভাইয়ের পক্ষ থেকে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান, এই বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন যুক্তরাজ্য লেস্টার বিএনপির নেতৃবৃন্দ। আমাদের মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আজকে লেস্টার বিএনপির সাবেক সভাপতি জনাব আল মাহমুদ আরজু ভাই, উপস্থিত আমাদের কামালবাজার ইউনিয়ন বিএনপি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, সিলেহা বিএনপির নেতৃ উপজেলা এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আমি কথা লম্বা করছি না, সময় অতি স্বল্পিত, আপনারা গরমে কষ্ট পাচ্ছেন। আমরা কামালবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকের এই সভা সম্পূর্ণ এখনই হবে। আমরা আপনাদের এই কম্বল বিতরণ কার্যক্রম এই মুহূর্তেই শুরু করব। আপনাদেরকে এখানে ধৈর্য ধরে বসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে যে সমস্ত নেতৃবৃন্দ যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকল নেতৃবৃন্দকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কামালবাজার ইউনিয়নবাসী যারা আজকে এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই কম্বল নিতে আসছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন কম্বল বিতরণ শুরু করব আমরা। আজকে এখন কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রধান অতিথির কাছ থেকে আজকে যারা কার্ড যাদের কাছে আছে তারা প্রধান অতিথির কাছ থেকে শীতবস্ত্র নেবেন। চাচা ও দিল চা কাঠ ফাড়ি লিও। আমরা সবই জামাই গোয়া পরে দৌড়িয়ে আচ্ছা এন্ট্রি দৌড়িয়ে রাখো। কাঠ কিতা করাতে ও দিল কাঠ ফাড়ি লিও কাঠ ফাড়ি লাও। সমস্যা আছে আমরা মানুষ না কাঠ ছাড়া দেখা যায়। যাদের কাছে কার্ড আছে সবাইকে দেওয়া হবে, কেউ উড়াউড়ি করবেন না। আমরা লাইন ধরে সব কার্ড নিয়ে উপস্থিত থাকেন, সবাইকে দেওয়া হবে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র আছে।
উড়াউড়ি করলে পাবেন না, উড়াউড়ি করলে কম্বল নিতে পারবেন না। আপনারা যাদের কাছে কার্ড আছে তারা পাবেন, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কম্বল আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লাইক কমেন্ট শেয়ার করে করার জন্য এবং নেওয়ার জন্য এখানে সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি 10 নং কামালবাজার ইউনিয়নের এম.এ. মালেকের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শীতবস্ত্র বিতরণ চলছে। তো যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেট 10 লাইভ থেকে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শীতবস্ত্র বিতরণ করছেন। এই মুহূর্তে আমরা আজকের যে শীতবস্ত্র বিতরণ চলছে আমরা সমবয়সী থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন খবর নিলেন দর্শক, এখানে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, সভাপতি সিলেট জেলা বিএনপি এবং সভাপতি দক্ষিণ সুরমা যে উপজেলা বিএনপি, এবং যে প্রধান যে বক্তা ছিলেন আল মাহমুদ আরজু এবং সাবেক সভাপতি যুক্তরাজ্য লেস্টার বিএনপি শাখা। দর্শক, বিএনপি ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়ার নির্দেশে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এম.এ. মালেকের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। ইতিমধ্যেই আমরা রয়েছি 10 নং যে কামালবাজার ইউনিয়নে। কামালবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন রেল ক্রসিং মাঠ থেকে সরাসরি এম.এ. মালেকের পক্ষ থেকে অসংখ্য মানুষ, নারী ও পুরুষ বৃদ্ধ থেকে প্রত্যেকে সেই শীতবস্ত্র নিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। অনুভূতি লওয়া দরকার। লাইভ হচ্ছে। দর্শক, ইতিমধ্যে আমরা রয়েছি 10 নং কামালবাজার ইউনিয়নে।
আপনারা দেখতে পাচ্ছেন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন জনাব এম এ মালিকের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যেই আপনারা তো যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।